আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের চ্যাপ্টার 3, এটার টাইপ 3 নাম্বার এবং লেকচার নাম্বার 3 আজকে সম্পূর্ণ হবে। তো আমরা এর আগে বিগত 2টা লেকচার দেখেছি, অবশ্যই বিগত 2টি লেকচার দেখে আসবে, তারপরে হচ্ছে লেকচার 3 দেখবে, তাহলে অবশ্যই তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। এবং আমরা খুব দ্রুতই এই চ্যাপ্টারটি শেষ করে দিব। সে হয়তোবা 1 থেকে 2টা ক্লাসের ভিতরে আমরা আর কমপ্লিট করে দিব। তো তোমাদের জন্য আসলে কোনটা সুবিধা হয়, একটা করে ক্লাস আপলোড দেওয়া নাকি 2টা করে, অবশ্যই সেটা বলবে। যদি তোমরা বলো যে আমাদের 2টা করে ক্লাস আপলোড দিতে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব 2টা ক্লাস আপলোড দেওয়ার জন্য। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল বিষয়ে। দেখো, আজকে আমরা যাব টাইপ 3 এবং হচ্ছে কি এটা একটা প্রসেস, যেটা হচ্ছে কি আমাদের অনেক সময় কি থাকে, এরকম একটা মান দেওয়া থাকে, তো আমাদেরকে সেখান থেকে মান নির্ণয় করে দিতে হয়। ঠিক আছে, যে দেখা যাচ্ছে এই স্কোয়ার বা কোনো একটা স্কোয়ার বর্গের মান থাকে, আমাদের সেক্ষেত্রে একটা মান নিয়ে আসতে হয়, এর মান। তো সেটা আমরা কি করব, সেটা অবশ্যই আমরা বর্গ যে সূত্র, সেই সূত্রে ফেলানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে হচ্ছে কি যদি তোমার প্লাসের সূত্র থাকে, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা দিব প্লাসের সূত্র, আর যদি এখানে হচ্ছে তোমার মাইনাস থাকে তাহলে আমরা দিব হচ্ছে কি মাইনাসের সূত্র। আই হোপ যে সবাই বুঝতে পারছো এখানটা। তো এটা আমাদের মূল বিষয় না, এটা পরে আমরা আগে ভাঙানোটা দেখব। তো আমরা অবশ্যই যেটাতে রুট জনিত যেটা থাকবে সেটাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ওখান থেকে আমরা 2a বিটটা পাবো, এবং ওখান থেকে যে এ বির মানটা তুমি পাচ্ছ সেই দুইটার বর্গ করে দেন যদি যোগফলে পূর্বেরটা মিলে, অর্থাৎ সংখ্যাটা মিলে, তাহলে এই দুইটা মান গ্রহণযোগ্যতা। যেমন এখানে 3 এবং কি 2√2, এটা যদি আমি বর্গ করি দুইটারই, একটা হবে 8, অর্থাৎ এটার মানটা আসবে 8, আর এটার মান হচ্ছে তোমার 9। তো এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার মানটা আসবে ঠিকই কি আসবে 17। তো এজন্য তোমাকে কি করতে হবে, প্রথম কি যেখানে রুট থাকবে ওইটাকেই তোমাকে বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষণ করে তুমি যে দুইটা মান পাবে সেই দুইটা মান বর্গের যোগফল, বর্গের যোগফল যদি প্রথমটা মিলে তাহলে সেই দুটো মান এ এবং বি হিসেবে গ্রহণযোগ্য। তো আমরা প্রথম দেখি, এটা আমরা প্রথম স্টেপে এটাকে রেখে দিয়েছি, পরের স্টেপে আমরা যেহেতু সূত্রে আমরা আছে কি সূত্রে আছে কি 2ab, সেহেতু আমরা কি করছি যে সূত্রের 2, এই যে আমরা এখান থেকে 2টাকে আলাদা করে দিলাম, তাহলে হাতে অবশ্যই 6 থাকে, কারণ 6 দুগুণে 12। যেহেতু 6√2, এবং এখানে আমি যদি 6 এবং √2 আলাদা আলাদা করে বর্গ করি, সেক্ষেত্রে আমার কিন্তু মান কোনোভাবে 17 আসা সম্ভব না। তো তখন আমরা বুঝে গেলাম যে এটা আমাদের আবারও বিশ্লেষণ করতে হবে। তো যখন তুমি বিশ্লেষণ করছো তখন কি মাথায় আসে, 3 দুগুণে 6, তো 3 এবং 2, তো আমরা নর্মালি 3কে স্কোয়ার করলাম, দেখলাম এটা 9 হলো, এবং 2√2 এটাকে যদি তুমি স্কোয়ার করো অর্থাৎ বর্গ করো, তাহলে তুমি মানটা পাবো 8, কারণ এই যে 2 দুগুণে 4 ইন্টু 2, অর্থাৎ এখানে কত আসতেছে 8। তো এজন্য আমরা চেষ্টা করবো কি যে এটাকে একটু সময় নিয়ে ভাবার। তো নর্মালি কি হলো, আমাদের দেখো সূত্রটা পড়ছে, আমরা যেহেতু এখানে এ পেয়েছি এবং বি পেয়েছি, আমরা প্রথম জায়গাটা অবশ্যই ফাঁকা রেখেছিলাম, সেটাকে আমরা স্কোয়ার দিয়েছি এবং পরেরটাকে স্কোয়ার দিয়েছি, এবং এটা যোগ করলে 17 মিলতেছে। তো এটা কিসের সূত্র বললো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো দেখো আমরা সেই সূত্রটাও এখানে বসিয়ে দিয়েছি, যে এপাশে হচ্ছে কি আমরা এটাকে ধরছি হচ্ছে 3 এবং বিটাকে ধরছি হচ্ছে কি 2√2। তো এই জন্য আমরা এখানে আর কি সূত্রটা বসিয়ে দিলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার। উভয় পক্ষ যেহেতু সূচক সেম আছে, আমরা উঠাই দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এর মানটা আসলো কি 3 + 2√2। এখন যখনই এই টাইপের অঙ্ক আসে, অর্থাৎ এর মান যখনই রুটজনিত কোনো মান থাকে প্লাস মাইনাস সহ, তখন আমাদের 1/a নির্ণয় করতে হয়। বিশেষ করে আমরা এইখানে দেখব, প্রমাণে দেখব, প্রমাণে তো অবশ্যই আমাদের বলছে কি যে a + 1/a, তুমি পেয়েছো এর মান, বাট তোমাকে তো 1/a এর মানটুকু নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কী করবা, সেক্ষেত্রে নিয়মটা খুবই সহজ, সেটা হচ্ছে কি যে তুমি হচ্ছে কী করবা, যে 1/a এটা লিখে নিবা, বা x যদি থাকে x লিখবা, দেন 1/a এর মানটা তুমি দিয়ে দিবা। এর মানটা দেওয়ার পরে তুমি দেখছো যে এখানে তুমি প্লাস মানটা পেয়েছো। কিসের মান পেয়েছো, প্লাস মান। তো তোমার
যদি প্লাস মানটা পাও তাহলে তোমাকে অবশ্যই মাইনাস মানটা দিয়ে উপরে এবং নিচে গুণ দিতে হবে, অর্থাৎ লবে এবং হরে কী করতে হবে, যে মানটা সেম থাকবে, অর্থাৎ এখানে যে সংখ্যা সেই সংখ্যাগুলো সেম থাকবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। যদি এই নিচে যদি তোমার কি মাইনাস থাকতো, তুমি প্লাস দিয়ে উপর লবে এবং হরে গুণ দিতে। যেহেতু এখানে প্লাস, তাই আমরা মাইনাস দিয়ে গুণ দিয়েছি, একের সাথে গুণ করলে যা হয় তাই থেকে যায়, সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই, আমরা এটার সাথে গুণ দিয়েছি, অর্থাৎ একের সাথে গুণ দিয়ে আমাদের মানটা সেম থাকলো। এবং দেন এইখানে দেখো সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়বে, অর্থাৎ এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম, 3কে স্কোয়ার করলে 9, একটু আগে আমরা দেখলাম, এবং এটাকে স্কোয়ার করলে আমরা পাইছি 8। তো এটা বিয়োগ করলে তো 1 থাকে, এবং নিচে 1 থাকলে সেটা দেখার দরকার নেই, আমরা উপরের মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা আমরা পেলাম কি 1/a। যেহেতু আমার এখানে বলছে যে a⁵, এই যে প্রমাণে বলেছে a⁵ প্লাস 1/a⁵, সেহেতু আমার কী করতে হবে, যেহেতু এখানে প্লাস আছে, তাই আমার এই যে এর মানটা এবং 1/a এই দুইটা মান প্লাস করতে হবে। তো আমরা এখানে কি যোগ করে দিলাম, যোগ করলে আমাদের কি আসতেছে যে a প্লাস 1/a = এর মানটা আমরা এ পর্যন্ত বসিয়ে দিলাম, দেন বি এর মানটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে সূত্রের প্লাস, এখানে হচ্ছে সূত্রের প্লাস। তো এটা যেহেতু কি প্লাস এবং এটা মাইনাস, তো এই দুটো মান আমাদের কেটে গেল, দেন 3 আর 3 6। এখন আমরা a প্লাস 1/a এর মানটা পেয়ে গেছি, এবং a⁵ এর যে ফর্মুলা, এটা খুবই সহজ, সেটা হচ্ছে কি প্রথমে ঘনক দিবা, তারপরে বর্গ, দেন একটা মাইনাস হয়ে একটা কি নর্মাল যে মানটা তোমার এখানে থাকবে সেটাই বসবে, অর্থাৎ কি থাকবে a³ প্লাস 1/a³ ইন্টু a² প্লাস 1/a² মাইনাস a প্লাস 1/a। তো আমাদের প্রথমে দেখছি আমরা কি a³ প্লাস 1/a³ এটার অনুসিদ্ধান্ত আমরা বসিয়ে দিব, কারণ আমাদের মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্তের প্রয়োজন পড়ে, এবং যেহেতু এখানে মানটা আমরা পেয়েছি, তো আমরা এখানে যদি মানটা বসাই তাহলে কি আসতেছে যে এই যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ এখানে এটা a এবং বি হচ্ছে 1/a। সেমভাবে আমরা এই পাশে সূত্র দিব a² প্লাস b², এবং আমরা সবাই জানি a² প্লাস b² ফর্মুলা হচ্ছে কি যে মান তোমার যেটা থাকবে আমরা সেই সূত্রটা দিব, যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র। আমাদের মানটা আমরা পেয়েছি প্লাসের সূত্র, তাই আমরা এখানে ফর্মুলা দিলাম প্লাসের, অর্থাৎ a প্লাস বি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a এবং a কেটে গেল, এখানেও কি সেম a এবং a কেটে গেল, কেটে যাওয়ার পরে আমাদের এখানে থাকছে হচ্ছে কি a প্লাস 1/a, এটার মান আবার আমরা পেয়েছি 6, সেটা বসিয়ে দিলাম 6³ মাইনাস 3 ইন্টু এটুকুর মান আমরা বসিয়ে দিলাম 6, এখানে ইন্টু, দেন সেকেন্ড ব্র্যাকেট পরেরটাই, সরি এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, তো আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে কি মান আছে 6, তাহলে আমরা 6² উপরে স্কোয়ার বসে গেল মাইনাস এখানকার 2 দেন মাইনাস 6, অর্থাৎ এইটার মান আমরা যে বসাইছিলাম। এখন কি আসতেছে 6কে কিউ করো, অর্থাৎ 6কে তুমি যদি 3 বার গুণ করো, 6কে 3 বার গুণ করলে তুমি পাবে 216 মাইনাস 3 ইন্টু 6 18, এবং 6কে স্কোয়ার করলে আমরা 36 পাই, মাইনাস 2 মাইনাস 6, এটা আমরা বিয়োগ করলে আমরা পাই হচ্ছে কি 198, এবং এটাকে বিয়োগ করলে আমরা 34 মাইনাস 6, এই দুটার গুণফল আমাদের অবশ্যই 6732 মাইনাস 6 করলে আমাদের দেখো যেটা প্রমাণ করতে বলছে প্রমাণটা আমাদের এসে গিয়েছে, তখন তুমি লিখে দিবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই নিয়মে যখনই আমাদের অঙ্ক থাকবে আমরা অবশ্যই পারবো বলে আশা রাখি। তাহলে তোমরা নিজেরা অবশ্যই বাসায় কিছু ম্যাথ চেষ্টা করবা, এই টাইপের বিভিন্ন অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে, এটা একটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, তো তোমরা আশা করি সেগুলো পারবা, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে যেটা রিসেন্টলি খুব আসতেছে, যেমন হচ্ছে কি mn অর্থাৎ 4mn এবং 2 ইন্টু m² প্লাস a² প্লাস b², এই ফর্মুলা দিয়ে করতে হয়। তো আমাদের এই যে আমরা এই সাইডে নোট লিখে রাখছি আর কি, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা একটা করবো। এখানে হচ্ছে কি 4ab যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার।
এবং দেন এখানে আরও একটা আছে তোমার হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটারও আমরা কি করব যে এখানে দেখো মিল আছে, অর্থাৎ এখানে প্লাস একটাতে মাইনাস একটাতে প্লাস, তাই তো প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। তো আমরা এখানে হচ্ছে মানটা বসানোর চেষ্টা করি। আচ্ছা, তো আমরা আবার দেখি গণিতটা। এখানে বলতেছে হচ্ছে কি যে m প্লাস n ইজ ইকুয়াল টু √6 এবং m মাইনাস n ইজ ইকুয়াল টু √5 হলে দেন এটার মান নির্ণয় করো। অর্থাৎ এরকম যখনই থাকবে, অর্থাৎ এইখানে যখনই থাকবে এ বি বা এক্স ওয়াই বা এম এন, তার পাশে ঠিকই আবার স্কোয়ার দিয়েও আছে, তখনই তুমি বুঝে যাবে যে এটা আমরা চেষ্টা করব যে 4ab এবং 2 ইন্টু এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ফেলার জন্য। তো আমরা এখানে যদি দেখি যে 24mn, তো আমরা এখান থেকে কি করব, প্রথম জায়গাটায় যাতে একটা সংখ্যা লেগে যায় তেমন একটা স্পেস লিখে দেন আমরা শুরুতেই 4mn পড়ুক আর এক্স ওয়াই পড়ুক বসাই দিব। আচ্ছা, তারপরে বিনা ভাবনায় আমরা এখানে কি দেব, 2 দিয়ে দেন বাকি অংশটা এখানে লিখে দিব, কারণ এটা আমরা সূত্রে ফেলবো যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরে এই দুইটা গুণ করে দেখবা যে 4 দুগুণে 8, কিন্তু তোমার ছিল হচ্ছে 24, তোমাকে 24 মেলানোর জন্য আরও 3 গুণ করাটা প্রয়োজন। তো সেক্ষেত্রে তুমি কি করলা যে আরও হচ্ছে এটা গুণ দিলা, 3 গুণ দিলা, তাহলে এখন কি হচ্ছে 24 হয়ে গেল। দেন তোমাকে এখন সূত্র বসাতে হবে, অর্থাৎ 4mn এর যে সূত্র, অর্থাৎ 4ab যে সূত্র, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। এখানে ইন্টু আমরা কি বসাচ্ছি 2, এটার সেম সূত্রটা আমরা এখানে বসিয়ে জাস্ট এখানে মাইনাসের জায়গায় এখানে বসবে কি প্লাস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মান বসানোর পালা, সামনে 3 গুণ করে যাব। তো এখানে হচ্ছে m প্লাস n এর মান হচ্ছে √6, আমরা এখানে কি বসালাম √6 স্কোয়ার মাইনাস √5, অর্থাৎ m মাইনাস n এর মান বসালাম, এর পাশেও সেম একইভাবে মানটা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে কি রুটে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাই এখানে রুট থাকবে না, এনে হবে কি 6 মাইনাস এখানেও সেমভাবে রুট, যেহেতু স্কোয়ার আছে সেহেতু আমাদের রুট লেখা লাগবে না, আমরা কি লিখবো 5। দেন এখানেও সেমভাবে আমরা 6 এবং 5 পেলাম, একটা মাইনাস আর একটা প্লাস। তো এবার 3 ইন্টু এটা মাইনাস করলে অবশ্যই 1 পাই, ইন্টু এটা যোগ করলে আমরা 11 পাই। দেন এগুলোর গুণফল হচ্ছে 33। তো আশা করি ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো, এবং এই টাইপের ম্যাথ একটা থাকার সম্ভাবনা খুব বেশি আছে। যেমন এখানে হয়তো তোমার ডিরেক্টলি 8mn ইন্টু এটা থাকতে পারে, বা হচ্ছে আরও অন্য কোনো মান দিয়ে থাকতে পারে, যেমন 16 থাকতে পারে। তো সেক্ষেত্রে আশা রাখি যে তোমরা গণিতটা পারবা। আচ্ছা, আমরা পরে যে ফর্মুলাটা যাব এটা তোমাদের একটু পরিচিত ফর্মুলা, এবং আমরা হচ্ছে এখানে চেষ্টা করব ফর্মুলাটা আরেকটু বোঝার জন্য। তো এটা হচ্ছে কি যে আমরা দেখছি যে আমরা 4 এর নিয়মটা কীভাবে ভাঙাতে হয়, বাট এবার আমাদের একটা সিঙ্গেল মান যদি প্রয়োজন পড়ে, যেখানে a প্লাস 1/a, এক্ষেত্রে আমাদের কি মানটা, যেহেতু এখানে এমন একটা সমীকরণ দেওয়া আছে এবং বলেছে a³ প্লাস 1/a³ এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা তো সবাই জানি যে এটা কি হবে, যে a প্লাস 1/a এই মানটা ছাড়া কি অসম্ভব। তো আমরা a প্লাসের মানটা বের করব, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাসের মানটা বের করতাম এখানে। তো দেখো আমরা প্রথম কি করব, যে দেওয়া আছে লিখে নিলাম এবং এগুলো এক পাশে নিয়ে নিলাম, অর্থাৎ মাইনাস ছিল পক্ষান্তর করার পরে প্লাস হয়ে গেল। আমরা কি বলছিলাম প্রথম দিনের লেকচার বলছিলাম যে এটা কি করতে হবে, প্রথমে স্কোয়ার দিয়ে সেটাকে কি ভাঙাই তুলতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো তুমি কি করলে a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, এটা কিসের সূত্র, মানে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m n, এই সূত্রটা মেনে চলে। তো দেন কি আসতেছে, আমরা এখানে সূত্রটা বসাই, এখানে আমরা কি বলছিলাম যে শুরুতেই স্কোয়ারের সূত্র, ওই প্লাসের সূত্রটা দিব। সবসময় কি করব, শুরুতে আমরা প্লাসের সূত্রটা দিব। তো আমরা এখানে প্লাসের সূত্রটা বসাই দেই, যে আমাদের এক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে এই মানটা a আর এই মানটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এটা a এবং এটা b, সো একটা ডিভাইডেড আছে সেহেতু কেটে গেল। দেন এখানে হচ্ছে কি ছিল, পরের লাইনে আসলে আমরা কি দেখতে পাচ্ছি যে -2 অপর পাশে গেলে +2। দেন এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি আমরা অন্য পাশে নিয়ে যাই সেক্ষেত্রে রুট, এবং হচ্ছে কি এটা আমরা যোগ করলে পাই হচ্ছে কত 529।
এটাকে আবার রুট করলে আমরা পাই 23 এবং এই পাশে এখন মেন বিষয় সেটা হচ্ছে কি আমরা দেখব আমাদের কোন মানটা প্রয়োজন। ঠিক আগের মতো আমাদের যেহেতু এখানে প্লাসের মান প্রয়োজন, যেহেতু এখানে প্লাস আছে সেহেতু আমরা কি এখানে প্লাসের সূত্রটা প্রয়োগ করব। যদি মাইনাসের মান পড়তো তাহলে আমরা মাইনাসেরটা প্রয়োগ করতাম। তো এটা এখন এ বাকিটা হচ্ছে বি, তাহলে এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ এবং এ কেটে গেল। দেন এখানে আমরা কি করছি যে -2 অপর পাশে গেলে +2। আচ্ছা, এই দুটোর যোগফল অবশ্যই 25, এবার সি স্কোয়ার সেটা অপর পাশে গেলে রুট এবং 25কে রুট করলে 5 হয়। তো এখন আমাদের a+1/a এর মানটা পাওয়া শেষ। এখন আমাদের বাকি যে মানটা আছে অর্থাৎ আমাদের হচ্ছে a³ + 1/a³ এই মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি দিব, অবশ্যই অনুসিদ্ধান্ত দিব। অনুসিদ্ধান্তটা এই যে এখানে দেখো আছে যে a + b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a + b। তো আমরা প্রথমটা লিখতে পারছি এটুকু a, পরেরটুকু হচ্ছে b। তাহলে কি আসতেছে যে a+1/a উপরে কিউ মাইনাস 3, এটা হচ্ছে ab অর্থাৎ a ইন্টু 1/a, এ এবং এ কেটে গেল আর এপাশে থাকতেছে কি a প্লাস বি অর্থাৎ a+1/a। তো a+1/a এটার মান আবার আমরা জানি, এটার মান আমরা কি নির্ণয় করলাম এতক্ষণে, 5 নির্ণয় করছি না এখানে, তাহলে সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে 5 উপরে আছে সূচক আছে 3 এবং মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে 5। তো এটাকে হচ্ছে ঘন করলে আমরা পাই 125 মাইনাস 3 5 15, দেন এটাকে বিয়োগ করলে আমরা পাই 110। তো এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। আমরা আশা করি তোমরা আজকে লেকচারটা বুঝতে পেরেছো এবং অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর সবাই কমেন্ট করে জানিয়ে দিও যে ক্লাসটা কেমন লেগেছে বা তোমরা কোথায় বোঝোনি এবং পরবর্তী ক্লাসটা কিসের উপরে নিলে ভালো হয়, অর্থাৎ আমরা এই চ্যাপ্টার 1 থেকে 2টা ক্লাসে শেষ করে দিব, তারপরে কোন চ্যাপ্টারটা নিলে ভালো হয় সেটা অবশ্যই তোমরা জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত।